বাঙালি মানেই ভ্রমণ পিপাসু। আর সপ্তাহ শেষে যারা দীঘা যাওয়ার প্ল্যান করছেন, হুট করে প্ল্যান করলেই তারা গুড মর্নিং। আমি এখন আছি সাঁতরাগাছি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকেই আমি লোকাল ট্রেনে চেপে যাব দীঘা ভায়া পাঁশকুড়া। আর সেই জার্নি শেয়ার করব আপনাদের এই ভিডিও। ট্রেন এসে গেছে। ট্রেন কিন্তু টাইমে দিয়ে দিয়েছে, পুরো 6:45-এ, এখনও ছাড়েনি। ছেড়ে যাওয়ার টাইম এখান থেকে হচ্ছে 6:50, কিন্তু এখনও পর্যন্ত ছাড়েনি। দেখা যাক কখন ছাড়ে ট্রেনটা। আর আজকে সপ্তাহের শেষ বলে কিন্তু ট্রেনে মোটামুটি ভালোই ভিড় আছে। ভিড়টা হবে কিন্তু পাঁশকুড়া আর মেচেদা থেকে। ঘড়ির কাঁটায় 6:55 আর ট্রেন ছেড়ে দিল। দেখা যাক, দীঘায় পৌঁছানোর কথা হচ্ছে 11টা নাগাদ। সঠিক টাইমে পৌঁছতে পারে কিনা। 6:55 ট্রেন এখন ছেড়ে দিল। ট্রেন ছাড়ার সাথে সাথে কিন্তু দুর্দান্ত গতি নিয়ে নিয়েছে ট্রেন এখন। দেখা যাক কতক্ষণ এই গতি ধরে রাখতে পারে। ট্রেন এখন এসে পৌঁছেছিল মৌরিগ্রাম স্টেশনে। আর মৌরিগ্রাম স্টেশনে হল টাইম ছিল মাত্র 1 মিনিট। ট্রেন ছেড়ে দিল এখন মৌরিগ্রাম স্টেশন। ট্রেন এখন এসে পৌঁছেছে আন্দুল স্টেশনে। আর আন্দুল স্টেশনের এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। হল টাইম হচ্ছে 1 মিনিট। ট্রেন ছেড়ে দিল। হ্যাঁ, এই ট্রেনের ভাড়া কিন্তু মাত্র 40 টাকা। আর এই 40 টাকা দিয়েই তোমরা পৌঁছে যেতে পারবে সাঁতরাগাছি থেকে দীঘা পর্যন্ত ভায়া পাঁশকুড়া হয়ে। ট্রেনটা পাঁশকুড়ায় আবার লাইন চেঞ্জ করবে, লাইন চেঞ্জ করে তারপরে চলে যাবে দীঘার দিকে। তাই তোমরা বন্ধুরা মাত্র 40 টাকায় পৌঁছে যেতে পারবে এখন দীঘা। যারা কান্ডারি, তাম্রলিপ্ত এইসবের টিকিট পাচ্ছ না, তারা কিন্তু এই লোকাল ট্রেনের টিকিট কেটে সহজেই পৌঁছে যেতে পারো দীঘা। ট্রেন এখন ছেড়ে দিল সাঁকরাইল স্টেশন। হল টাইম ছিল ওই 2 মিনিটের মতো। আপনাদেরকে এই ট্রেনের ভাড়া হচ্ছে মাত্র 40 টাকা। আপনারা সাঁতরাগাছি থেকে পৌঁছে যেতে পারেন দীঘা মাত্র 40 টাকায়। যারা তাম্রলিপ্ত, কান্ডারি এইসব ট্রেনে কিন্তু পাচ্ছেন না, তারা এই ট্রেনে টিকিট পাবেন। এটা লোকাল ট্রেন মাত্র 40 টাকায় আপনারা পৌঁছে যাবেন দীঘা। আর দিয়ে যাচ্ছে ডিব্রুগড়, কন্যাকুমারী।
এখন এসে পৌঁছলো নলপুর, আর এই নলপুরে হল টাইম হচ্ছে মাত্র 1 মিনিট। ছেড়ে দিল ট্রেন। সাঁতরাগাছি থেকে নলপুর আসতে ওই আধা ঘন্টার মতো টাইম। সপ্তাহের মাঝখানে তোমরা যারা হুট করে দীঘা প্ল্যান করছো তারা কিন্তু অবশ্যই এই ট্রেনটা প্ল্যান করতে পারো। একদম ফাঁকা যায়, আমরা দেখতে পাচ্ছি কামরাটা কীরকম ফাঁকা, তবে কামরাটা কিন্তু এখন ফাঁকা ফাঁকা হলেও সাঁতরাগাছি থেকে ছেড়ে ট্রেন এখন এসে পৌঁছেছে উলুবেড়িয়া। হল টাইম হচ্ছে সেই 1 মিনিট। ট্রেনে একটা অসুবিধা আপনাদের মনে হতে পারে, সেটা হচ্ছে বাথরুম নেই। এগুলো ইএমইউ ট্রেন, তার জন্য চিন্তা নেই। ট্রেনটা কিন্তু পাঁশকুড়াতে গিয়ে মিনিমাম 20 মিনিট দাঁড়াবে। সেখানে আপনারা আপনাদের নেচার্স কল ছেড়ে নিতে পারেন, মানে বাথরুম টাথরুম করে নিতে পারেন। ট্রেনটা পাঁশকুড়ায় গিয়ে কিন্তু দাঁড়াবে, মিনিট 20 দাঁড়াবে। সাঁতরাগাছি থেকে ট্রেন ছেড়ে এখন এসে পৌঁছেছে ফুলগাছিয়া, আর ফুলগাছিয়াতেও ট্রেনের হল টাইম কিন্তু সেই 1 মিনিট। সাঁতরাগাছি থেকে ছেড়ে ট্রেন এখন এসে পৌঁছে গেল বাগনানে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর বাগনান আসতে ট্রেনটা টাইম ছিল প্রায় 1 ঘন্টা। এখান থেকেও ট্রেনে কিছু লোক উঠলো, হয়ে যাবে। হ্যাঁ, বাগনানে হল টাইম হচ্ছে 1 মিনিট। ভাই রে ভাই, জীবনে চাপ, তারপরে এদিকে ট্রেনে প্যাসেঞ্জারের চাপ, শুধু চাপই চাপ। ট্রেন এখন আপাতত এসে পৌঁছলো দেউলটি। মোটামুটি ঠিকঠাক টাইমেই চলছে ট্রেন এখনো পর্যন্ত। কোলাঘাটে, আর ট্রেনে সেই লেভেলের ভিড় হয়েছে, সেই লেভেলের দারুণ ভিড়। এখন জানি না পাঁশকুড়া থেকে কীরকম ভিড় হবে। ছেড়ে দিল কোলাঘাট। ট্রেন এখন ঢুকছে মেছেদা। ভাই রে ভাই, ভিড়টা দেখো। সব দীঘা, সব দীঘা, সব দীঘা। মেছেদা থেকে লোক যেরকম নেমেছে সেরকম উঠছেও।
যেরকম লোক নামলো মেচেদা থেকে সেরকম লোক কিন্তু উঠলো। ভাই রে ভাই, হেভি ভিড়। মেচেদাতে প্রায় 2 মিনিটের মতো হল্ট ছিল, ট্রেন ছেড়ে দিল মেচেদা থেকে। পাঁশকুড়াতে গিয়ে যেখানে লাইন চেঞ্জ করবে ওখানে কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিটের হল্ট আছে। ট্রেন ঢুকছে এখন পাঁশকুড়া। এখান থেকেই লাইন চেঞ্জ হবে। পাঁশকুড়ায় ট্রেন কিন্তু দাঁড়াবে অনেকক্ষণ, প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। তোমরা এখানে যাবতীয় বাথরুম যা খুশি করে নিতে পারো, বাথরুম টাথরুম। সেই লেভেলের ভিড় হচ্ছে এই পাঁশকুড়া থেকে। দেখে নাও পাঁশকুড়ায় ভিড়টা দেখো বন্ধুরা, সেই লেভেলের ভিড়। পাঁশকুড়া থেকে কিন্তু ট্রেনে সেই ভিড় হয়ে গেছে, আর ট্রেন কিন্তু টাইমেই আছে পাঁশকুড়াতে। দেখা যাক দীঘাতে টাইমে ঢোকে কিনা। ট্রেন এতক্ষণ আমাদের এই দিক দিয়ে এসেছিল, আবার এই দিকেই যাবে, গিয়ে লাইন চেঞ্জ করবে। আবার এই দিকেই যাবে কিছুটা, গিয়ে লাইনটা চেঞ্জ হবে। এই ট্রেন পাশের লাইনটায় ঢুকবে, এই ঢুকে গেল। সো তোমরা যারা সপ্তাহের শেষে দীঘা যাওয়ার প্ল্যান করছো তারা কিন্তু এই ট্রেনটা ট্রাই করতেই পারো। মাত্র 40 টাকার টিকিট কেটে তোমরা সাঁতরাগাছি ভায়া পাঁশকুড়া হয়ে কিন্তু পৌঁছে যেতে পারো দীঘা। হুট করে প্ল্যান করছো, তাম্রলিপ্ত বা কান্ডারির টিকিট পাবে না, তারা কিন্তু এই ট্রেনটা অবশ্যই ট্রাই করো। সেই লেভেলের ভিড় ভাই, লালগোলা প্যাসেঞ্জারের ভিড়, লালগোলা প্যাসেঞ্জার। আমরা এসেছিলাম এই লাইনটা দিয়ে, এবারে আমরা চলে যাব এই লাইনটা দিয়ে। এই লাইনটা দিয়ে আমরা এসেছিলাম, এবারে চলে যাচ্ছি এই লাইনটা দিয়ে দীঘার দিকে। ট্রেন এখন এসে পৌঁছেছে তমলুক, যার পূর্বে নাম ছিল তাম্রলিপ্ত, আর এর নাম অনুসারেই আমাদের হাওড়া দীঘা যে ট্রেনটা চলে তাম্রলিপ্ত। তমলুকে স্টপেজ টাইম হচ্ছে 1 মিনিট। লোকাল ট্রেন কিন্তু ভাই টাইমে চলছে, এখনো পর্যন্ত টাইমে। তমলুকে রাইট অন টাইমে ঢুকিয়ে দিয়েছে। দেখা যাক দীঘায় কখন পৌঁছে। সেই লেভেলের ভিড় ট্রেনে, পুরো লক্ষ্মীকান্তপুর লোকাল, নাহলে লালগোলা প্যাসেঞ্জার। আমরা এখন এসে পৌঁছেছি রামনগর। একদম ঠিকই বলেছে, আমরা এখন এসে পৌঁছে গেছি রামনগর। আর এখান থেকে যারা মন্দারমণি যেতে চাও, এখান থেকে নেমে তারা চাউলখোলা মোড় হয়ে পৌঁছে যেতে পারো মন্দারমণি। নামতে অলরেডি লোক উঠে যাবে, এমন ভিড় আছে না। সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেনে করে দীঘা আমরা পৌঁছে গেছি। আর এই ট্রেনের যাবতীয় ইনফরমেশান কিন্তু এই ভিডিওতে আছে, তাই তোমরা ভিডিওটা পুরোটা দেখো।
আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমরা এই এতে সব কিছু ইনফরমেশান পেয়ে যাবে। সো তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে থাকবে দীঘাতে কোন হোটেলে আমরা থাকছি, যাবতীয় কিছু। তাহলে সবাইকে টাটা।